যে সবাই সন্ধ্যাবেলায় নদীর পাড়ে বসে বসে চা খাচ্ছে। তো আমাদের সিঙ্গাড়া চলে আসছে। এটা হচ্ছে যে 30 গোডাউনের সব থেকে ফেমাস সিঙ্গাড়া। তুই সর্বোচ্চ কয় পিস খাইতে পারবি? এই যে হচ্ছে বরিশালের বিখ্যাত লঞ্চ আসতেছে। ফাইনালি আমাদের মাহেন্দ্র খান চলে আসছে। ভাই যে পিৎজা নিয়ে চলে আসছে। আমার বার্তা হচ্ছে আপনারা যেখানে থাকেন আগে গ্যাসের বড়ি খাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ব্যাক টু ইউনিভার্সিটি লাইফ, ব্লগ। আমি বরিশাল চলে আসছি। সো আবার ইউনিভার্সিটি লাইফ রিলেটেড ব্লগ হবে। এখন কয়েকদিন ধরে বেশ গরম পড়তেছে, গরম ছিল এবং এতটা গরম কি বলবো, অবস্থা খারাপ। আর শার্ট পরার মতো অবস্থা ছিল না। বাট আজকে একটু বৃষ্টি টিষ্টি হয়েছে, তো আমরা ভাবলাম কয়েকজন বন্ধু মিলে একটু ইয়াতে যাই। এই বরিশালের সবথেকে সুন্দর জায়গা হচ্ছে যে বরিশাল 30 গোডাউন নদীর পাড়ে। তো ওইখানে আর কি কয়েকজন বন্ধু মিলে, বিশেষ করে আপনারা প্রায় দেখে থাকেন আমার বন্ধু শিমুল রে। তো শিমুল আমি যাচ্ছি। সো ব্ল্যাক শার্টে কেমন লাগতেছে জানাবেন। গাছ কি আসল নাকি প্লাস্টিকের? দেখে শখ করে লাগাইছেন? হ্যাঁ মামা সুন্দর হয়েছে, ওটা সবুজ সবুজ ভালো লাগতেছে। তো চলে আসছি 30 গোডাউন। আসতে আসতে বেশ সন্ধ্যা হয়ে গেছে, যদিও বের হয়েছি প্রায় সন্ধ্যার দিকে। এখন হচ্ছে যে ওদেরকে খুঁজতেছি, বেশ সামনে আছে ওরা। আর আজকে প্রচুর লোকজন। নর্মালি আমরা যখন আসি 30 গোডাউনে তখন হচ্ছে প্রায় বেশিরভাগই রাতে আসি 10টার দিকে। সো রাস্তা পুরোটা ফাঁকা থাকে। আর সন্ধ্যার দিকে আরও ঈদের সময়, এই কারণে লোকজন অনেক বেশি। আমি দীর্ঘদিন হচ্ছে খুলনায় ছিলাম। সো এইটা আমাকে বেশ খুলনার 7 নম্বর ঘাটের ফিল দেয়, কারণ পুরোটাই যেহেতু নদীর পাড়ে। আর নদীর পাশ দিয়ে রাস্তা একদম 7 নম্বর ঘাটটা ঠিক এরকম নদীর পাড় দিয়ে, নদীর পাশে সুন্দর বসার টসার জায়গা, দোকানপাট সুন্দর লাগে। বিশেষ করে যখন লোকজন খুবই কম থাকে তখন আরও বেশি সুন্দর লাগে। তো এই যে সবাই সন্ধ্যাবেলায় নদীর পাড়ে বসে বসে চা খাচ্ছে আর ওয়েদার এনজয় করতেছে। এখানে মেইনলি সবাই চাটা খাইতে আসে, পাশাপাশি এখানের সিঙ্গাড়াটা বেশ জনপ্রিয় এবং এই জায়গাটার নামও সিঙ্গাড়া পয়েন্ট। সিঙ্গাড়া সবাই আসলে রাত 12টা হোক 11টা হোক, বাট সবাই এসে সিঙ্গাড়া খায়, ছোট ছোট সিঙ্গাড়া। শিমুল দা বড় ভাই, তোমারও কি অবস্থা বন্ধু? কেমন আছো? ঈদ কেমন কাটলো তোমাদের? ঈদের মতো কাটছে। তারপর বন্ধু তোমার ঈদ কেমন কাটলো? কি ভাই আল্লাহ খারাপ করে। ও হ্যাঁ হ্যাঁ, তোর একটা নোট দেখছিলাম, 103 জ্বর ভাই সকালে। 103 জ্বর ছিল। তাহলে কাজ ব্যস্ত করতেই পারো নাই নাকি? টোটালি কাজ করছি বলতে নামাজ পড়ে এসে জাস্ট ছাগলটা রেডি করে মাংস টাংস রেডি করে এসে খাইতে গিয়ে জ্বর চলে এসেছে। তোমার ব্লগ তো আমার এক বড় ভাই দেখি আমাকে বলছে আমাদের এলাকার, কি রে তোর কি ব্লগ বন্ধু করে তোমার এলাকায়? আমার এলাকায়। আমি বলছি ভাই আপনি দেখলেন কিভাবে? দেখছি তোমার এলাকা পর্যন্ত চলে গেছে। তোমার তো বন্ধু ইন্ডিয়া থেকে মানতাম, একদম তো মেসেজও দেয় শিমুলদা বড় ভাই। বসে সবাই এনজয় করতেছে। আমরা বাদে এনজয় করতেছি, বাট আমরাও যাচ্ছি। একটা প্লেস খুঁজতেছি, বাট প্লেস পাওয়া যাচ্ছে না, এত পরিমাণে লোকজন। আমাদের সিঙ্গাড়া চলে আসছে। এটা হচ্ছে যে 30 গোডাউনের
সব থেকে ফেমাস সিঙ্গাড়া, মানে সিঙ্গাড়া জায়গাটার নামও সিঙ্গাড়া পয়েন্ট এবং সবাই এখানে আসলে সিঙ্গাড়া খাই। তো আমাদের সিঙ্গাড়া চলে আসছে যে ছোট 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 3 টাকা করে পিস, সাথে হচ্ছে যে পেঁয়াজ আছে আর 2 ধরনের এটা হচ্ছে সরিষা বাটা না, আর এটা হচ্ছে হ্যাঁ এটা সরিষা, আর এটা হচ্ছে যে তোমার ওই সস টাইপের। মারুফ, তুই সর্বোচ্চ কয় পিস খাইতে পারবি? যতক্ষণ পর্যন্ত না আমি জ্ঞান হারাই ফেলবো। তবে কমপক্ষে 20 পিসের উপর হবে। 20 পিস ভাই, এগুলা তো তারপর পেটের অবস্থা কি হবে সেটা পরের ব্যাপার। প্যারেড চলে পরে। তারপর বন্ধু মারুফ, তুমি তো আজকে প্রথম আমার ব্লগে আসলে, তোমার কেমন লাগতেছে তাই বলো? আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। খুবই ভাগ্যবান মনে করতেছে। আমি আমার বন্ধুর ব্লগে আসতে পারছি, এটা আমার জন্য এটা খুবই চিরস্মরণীয় একটা মুহূর্ত। কারণ আমি জীবনে এই জিনিসটা দেখি নাই, প্রথম দেখতেছি। খুবই ভালো লাগছে অনেকদিন পর, ঈদের পরে এই প্রথম একটা ছোটখাটো একটা আড্ডা হচ্ছে। ইনশাল্লাহ সামনে অবশ্যই। তো সিঙ্গাড়া খাওয়া যাক, সস নিয়ে। কলার এরকম তো আছে তো, এটা করে নাই। আমি এমনি একটু ঝাল কম পছন্দ করি, ভালো ঝাল, বাট পেঁয়াজ পছন্দ করি। আর আমরা যেখানে বসে আছি জায়গাটা দেখাই, এই যে রাস্তার পাশে উপরে বন্ধু এই গাছটার নাম কি? কৃষ্ণচূড়া। দারুণ সুন্দর ফুল ফুটছে, আর নদীর পাশে যে আমরা হচ্ছে যে ঈদের পরে এই প্রথম আর কি সবাই মিলে আবার ঘুরতে টুরতে বের হলাম। যদিও এটা আমাদের শিমুল দা বড় ভাইয়ের বদৌলতে, ও হঠাৎ করে কল দিচ্ছে। আরো কিছু আছে চয়েস ফ্লেভার বা কিছু মানে এইটাই ফ্লেভার একটা আগে ডলা দেবেন র তো ডল এটা তো অরিজিনালটা না। আর এইটা হচ্ছে যে 140, আর এইটা হচ্ছে যে 80 টাকা। তোমার লাগেই নাই। তো বন্ধুরা হচ্ছে যে আতর টাতর কিনে নিয়েছে, অ্যান্ড আমরা এখন উঠতেছি দেখি কই যাওয়া যায়। মুড়ি টুড়ি খাবো হয়তো, অ্যান্ড কুলফি খাবো। কুলফি কত করে? 20 টাকা। 20 টাকা টেকা দেন। মামার কুলফি প্রসেস দেখায়। হ্যাঁ আমি বলছি 10 টাকার একটা, আর স্পেশাল 20 টাকা। তো স্পেশালটাই নি। ও এটা 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 স্পেশাল। কেমন লাগতেছে আরো? ভালো ভালো। শিমুল এ গ্রেড। মজা আছে। এই যে হচ্ছে বরিশালের বিখ্যাত লঞ্চ আসতেছে। তো এই 30 গোডাউনের ওই পাশেই হচ্ছে লঞ্চ ঘাট। তো বরিশালের সেই বিখ্যাত লঞ্চ, আমার বিয়ে বুঝলি, শিমুলের বিয়ে। আজ তোমাদের সবাই দাওয়াত থাকলে, ঠিক আছে? আমার বিয়ে চলো। ছিলাম হচ্ছে 2 বছর। আইটেম কি কি রাখিছো বন্ধু? খাবার যা যা খাইতেছ সব রকম, খালি মনে মনে একটু কল্পনা করবা। 2 বছরে 24 মাস এরকম খায় তো আমার নাই পেট ভরবে না, কিন্তু মারুফের তো পেট ভরবে না। এটাই কষ্ট, আমার পেট ভরবে না। আমার পেট ভরানোর জন্য শিমুলের বিয়ে 2 বার খাওয়া লাগবে আমার। সেটাই দরকার, 4 বার বিয়ে দিব, সমস্যা কি? 4টা তো এমনি থেকেই দেওয়া যায়। 24 মাসের ভিতরে 24 বার ভালো।
তো আমরা হচ্ছে বাসার দিকে ব্যাক করতেছিলাম, বাট হঠাৎ করে পিৎজা দেখে দেন আবার রেস্টুরেন্টে ঢুকলাম। আর পিৎজা যাওয়ার আগে একটু পিৎজা খেয়ে যাই। জায়গাটা খুবই জোস। নিচের আমরা উপরের ফ্লোরে আসছি, এখানে এসে বসছি, এখান থেকে ভিউটা দেখাই। নিচে ওই হচ্ছে যে রাস্তা, ওই হচ্ছে রাস্তা, আর এইখান থেকে এই যে সুন্দর লাইটিং করা আছে। উপরে জাস্ট একটা রুফ অ্যান্ড বেশ লাইটিং। আমরা এই যে রুফটপে বসে আছি। আমার ছবি তুলবি না? নায়কের ছবি আমরা তুলি না, সে এমনিতে সুন্দর। আমরা হচ্ছে এডিটেড বানাই। তুমি যদি এই কথা বলো। দ্য ফটোগ্রাফার মারুফ এখন ইনস্ট্রাকশন দিচ্ছে। এবার সে পোজে আসে আমাদের শিমুল দা বড় ভাই। ফাইনালি আমাদের মাহেন্দ্র খান চলে আসছে ভাই, যে পিৎজা নিয়ে চলে আসছে। মিনিমাম কয় মিনিট বন্ধু? 20 মিনিট তো অপেক্ষা করছি নাকি? তো না, ড্রিঙ্কস ছিল না। এই যে ফাইনালি পিৎজা চলে আসছে। কয়টা স্লাইস আছে দেখো তো? এটাই 2 3 4 5 6 7 8 8টা স্লাইস। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত রাখছে? 350। ওকে, চলো শুরু করা যাক। আগে শিমুলের রিভিউ নি। রিভিউ ভাই অতিরিক্ত গরম। আগে দেখো আবার মুখের মধ্যে পুরো দিয়ে দেখিস গালের মধ্যে দিয়ে পরে বিপদে না পড়ে যায়। শিমুল হিমশিম, এই মারুফ হিমশিম খেয়ে যাচ্ছে। ও বন্ধু, এত সাত চোখ বন্ধ হয়ে গেছে। কেমন মারুফ? তোর বাড়ি পর্যন্ত চলে যাবে বেচারা। চিজ নিয়ে খুব বিপদে আছে। ভালো না? ভালো লাগে নাই? তোর কাছে কেমন লাগছে? এভারেজ। গরম কেমন আগে তাই শুনে? গরম, সেই গরম। তাহলে আমি একটু পরে নিব, আমি গরম ভাই খাইতে পারি না। তুই তো ভাই পুরো একদম কুপায় যাচ্ছে রে। গরম টরম কিছুই মানে না মারুফ নাকি? আদৌ পুরা রেগুলার পিৎজার সাথে এটা আরো বেশি এক্সপেক্ট করতেছিলাম। আমি একটু ট্রাই করি। হ্যাঁ, ফাইনালি হাতে উঠছে। বাট ভাই যে গরম, ওরে বাপরে, কঠিন গরম ভাই, কঠিন গরম। আমি লিটারলি গরম জিনিস খাইতে পারি না, হচ্ছে যে আমার সমস্যা। গরম জিনিস খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমরা কি হচ্ছে মামাটা? তুই কেমনে গেছিস আমি জানি না, আর ও তো খাদক ভাই, ওর কথা বাদ। বাট আমি গরম জিনিস খেতে পারি না। আবার একটু মায়োনিজ দেওয়া। বিস্তারিত না, বাট একটা কথা আমাদের পিৎজা টিজা খাওয়ার শেষ। এখন আমরা সবাই ব্যাক করতেছি বাসার দিকে, এবং ব্লগ এখানেই শেষ করে দিব। ক্যামেরাতেও চার্জ শেষ, বাসার দিকে যাচ্ছি। চার্জ শেষ, সবারই পেটের চার্জ শেষ, কিন্তু বন্ধু মারুফের পেটের চার্জ এখন রয়েছে। আমার গ্যাসের বডি লাগে, কারণ ও মাত্র আমাদের একটা গল্প শোনাচ্ছিল, যে বিয়ের গল্প। হ্যাঁ, বিয়ের বিষয় হচ্ছে যে ও আর তুই, তোর আর এক বন্ধু না, খালাতো ভাই, দুজনে মিলে গেছে বিয়ে বাড়িতে। এখন ওয়েট যে আর কি খাবার দিচ্ছে, তারে বারবার বিরক্ত করে ডাকার কারণে সে গামলা ধরে দিয়ে দিচ্ছে, ভাই আপনারা যত পারেন তত নিয়ে খান। আমার বন্ধু তো এইটুকু সন্তুষ্ট না, বুঝতেছি। ওটাও পরে আর একদিন আসা হবে বন্ধু, ভরপুর খাওয়া দাওয়া হবে। এবং তুমি কি বার্তা দিতে চাও খাওয়া দাওয়া সম্পর্কে, বা যে কোনো ধরনের একটা বার্তা দিতে পারো? একটাই, কি বার্তা? জীবন খুবই ছোট। হ্যাঁ, যে কয়েকদিন বাইরে আসছি, হ্যাঁ, এনজয় করো, খাওয়া দাওয়া করো, ভরপুর খাও, সবগুলোকে যতটুকু পারা যায় পূরণ করো। সেটাই। ও এমন ভাবে পূরণ করে যে দুপুরবেলা কাছে, সন্ধ্যায় নাকি চিকেন বিরিয়ানি। আর কি
বন্ধু শিমুলে গ্যাসের অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে। আমার বার্তা হচ্ছে আপনারা যেখানে থাকেন আগে গ্যাসের বড়ি খাবেন তারপরে পিৎজা খাবেন। তারপরে পিৎজা। ওরে ভাই আমার গ্যাস ব্যাটছি রে। পিৎজাটা অতটা ভালো ছিল না, মানে ভালো লাগে না। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ইসে। এবং সবসময় আমাদের পাশে আছে আমাদের শিমুল দা বড় ভাই এবং আমাদের বন্ধু মারুফ, যদিও অন্ধকারে দেখা যাচ্ছে না। বন্ধু তুমি আলোর মধ্যে তোমার দেখায় মানে আরেকবার। আমাকে একটি আলোপূর্ণ কি বলে রমণী খুঁজে দিন যাতে আমার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যায়। নাই মারছি দেখো। তো ঠিক আছে, ধন্যবাদ শিমুলকে। ব্ল্যাক ডায়মন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করবেন। ভরপুর খাইতে হবে। আর সাথে গ্যাসের বড়ি দেখেন। ওকে, আলবিদা, আল্লাহ হাফেজ।